সর্বঙ্গ সারা বিশ্ব বাচ্চল নালে চল জন্মিতে জন্মিত বিশ্ব লাগছ বুঝি সর্বঙ্গ সারা বিশ্ব বাচ্চল নালে চল আমি তোরা দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে দৌড়ি আমার বৈশা মঙ্গলবারে জন্মিতে জন্মিত বিশ্ব পাতাল মাতনে বাঁচাইছিল বিশ্ব সমস্ত কালী দশা করে মোরা বাসা সাগরের মাঝে পাশা পাশা গেছে মোরা রাগ কর্ষিনীর করে হুকুন দিয়া তৈছে মোরা সঙ্গের ঘরে ওইখানে রাখিলাম আমরা ছয় ভুলার কাহিনী সামনে গাইব আমরা বিভুলার কাহিনী যেই সময় মারা গেল চান্দের 6টা ছেলে 6 মাসের গর্ভ আছিল লক্ষ্মীন্দর মাজননীর পেটে 6 মাসের গর্ভ লক্ষ্মীন্দর মাজননীর পেটে সুখে মাজননী কামড়ে যায় সম্পরে 6 মাসের গর্ভ লক্ষ্মীন্দর মাজননী কামড়ে বসতে বসতে গর্ভ মায়ের বাড়ি কারণ বিধি মাসের গোকালে রক্তে বান্ধে গুলা 4 মাসের গোকালে হারে মাংসে গুলা 5 মাসের গোকালে পঞ্চগুলা 6 মাসের গর্ভে মায়ের সর্বলোকে জানে 7 মাসের গোকালে 7 শরীর হার 8 মাসের গোকালে 8 মাসের গোকালে নবরঙ্গ স্থিতি 10 মাসের গোকালে মা হইলা গর্ভবতী 10 মাস 10 দিন পূর্ণ হইয়া গেছে লক্ষ্মীন্দর জন্ম লইলা চম্পইয়া নগরে বাড়ি সাঙ্গ সদাগর তাহার ঘরে লইছে জন্ম আরেকবার লক্ষ্মীন্দর জন্ম লইল সলুকার পেতে আরেকবার আটপুরা নাম হচ্ছে গেল চম্পইয়া নগরে লক্ষ্মীন্দরে ভাইয়া তারা খুশি হইয়া ছেলে মরার পরে লক্ষ্মীন্দর জন্ম লইয়া গেল বালা একজন গণখান্যা গনাইল কোন গনাইয়া বাইরে না মজা রাখিছে চম্পয়া নগরে বাড়ি ঘর আরে তাহার ঘরে জন্ম লইছে সোনার লক্ষ্মীন্দর সোনাপুর শহরে বাড়ি জদর বাড়ির ঘর তাহার ঘরে লইছে জন্ম বিপুলা বিপুলাতে লইছে জন্ম সোনাপুর শহরে 7 ভাইয়ার বঙ্গ বিপুলা 9 মা মুরবা গুড়ি আউস কইরা নাম রাখিছে বিপুলা সুন্দরী 7 ভাইয়ার বোন বিপুলা 9 মা মুরবা গুড়ি আউস কইরা নামও রাখছে বিপুলা সুন্দরী লক্ষ্মীন্দর জন্ম লইল কইয়ানো ঘরে বিপুলাতে জন্ম লইল সোনাপুর শহরে 2 দেশে 2টি সন্তান জন্ম লইয়া গেল বসতে বসতে বয়স তারা বাড়িতে
সাইরা বিশ লামো বাতির নালে ওরে উজান নালা বাদল নালে এমন কালে মাছ বিপুলা বড় হইয়া যায় বিপুলাতে বসতে বসতে বড় বাড়িতে লাগিল 12 বছরে বয়স হইল সত্যি বিপুলার মোড়ে আরে 22 বছরের বয়স হইল লক্ষিন্দরের মোড়ে 22 বছর হইয়া গেল সোনার লক্ষিন্দরের এমন কালে সাংসদাগর ভাবে মনে মনে আমি লক্ষিন্দর করাইব বিয়া মনে মনে ভাবে ডাকিয়া কাছারির মাঝে বইয়া উজির না যে ডাকিয়া জানিল শুনো শুনো তিন উজির বলি যে তোমরা রে আমার 6টা পুত্র মল্ল সাপের খামরে পদ্ম আমার মাইরা নিছে আমার 6টা ছেলে 6 বধুর আড়ি আছে আমার ওই না লক্ষিন্দর বড় হইছে সব পয়লা নগরে আমার ছেলেরে বিয়া করাই বয়া উস কইরা মরে বালা একজন নজ্জুমানো বনাই বালা একজন নজুমানো গনিবার কারণে গনাবাসী করবো আমি আমারও বাড়িতে কি করছিস লেখসাবি দিল কিন্দরের কপালে ওই কথা শুনে উজির বিদায় হইয়া যায় উজির 3 জন চলে গেল নজুমের বাড়িতে বালা একজন নজুমান রাজার দরবারে আইয়া গো নজিম সালাম জানাইল ঈশ্বর বন্য সাংসদাগর ডাকিলাই আমারে কান্দা কান্দা সাংসদাগর কইতে শুনো রে জ্যোতিষ ঠাকুর বলি যে তোমারে দেখতে আনছি আমারও বাড়িতে আমার লক্ষিন্দর বড় হইল সম্পইয়া নগরে 22 বছরের ছেলে আমার সোনার লক্ষিন্দর দেখো লোকের আগে আমার 6টা পুত্র মারছে আমার লক্ষিন্দরের জন্মের আগে মারা গেছে আমার 6টা ছেলে আমার 6 পুত্র মারছে 4টা বছর আমি লক্ষিন্দর করাইতাম বিয়া উস কইরা মরে বনাবাসী কইরা দেখো লগাইল কারণে কি গর্দিস লেখা আছে লগাইল কপালে ওই কথা যখন বারে নজুম রে কইল বাপের আইলে হাতা পত্র ওইটাই গনা গনা
রাইতে দিনে 3 দিনে ভাই গোনা ও গনিল রাইতে দিনে 3 দিন গনা নজুমে কইল শুনো শুনো সানসদাগর কইয়া যাই তোমারে তোমার ছয় পুত্র আছে অবস্থানে দুরা শব্দ মাইগানি সে কালি দোষা লক্ষিন্দরের কপালেতে গর্দিস লেখা আছে লক্ষিন্দর যদি পড়াও বিয়া দুনিয়ার মাঝে বিয়ার রাত্রে যাব মারা সাপেরও কামড়ে বিয়ার রাত্রে যাইব মারা দুয়ার মন্দির ঘরে না করাইলে লক্ষিন্দর যাব মারা লুয়ার বাসর করে লক্ষিন্দরের ডংসা যাইব সুতার নাইলা সাবে ওই কথা শুনিয়া সামদে মাথায় হাত দিয়া কান্দে কি শুনালাই ওরে নজুম কি শুনাইলাই কানে আমার ছেলে যদি মারা যায় লুয়ার বাসর করে পাত্রী দিবার বসাইব না ত্রিজগতের মাঝে আর একবার গনা গনা বালা কইরা মরে গর্দিস কাটাইবার ফান্তা শ্রেণী বলে দে আমারে ওই কথা শুনিয়া নজিম কোন কাম করিল দাদা রাখাইলা যতীন ভাই গনা ও গনিল রাইতে দিনে 7 দিন গনা বাসি করছে 7 দিনও গনিয়া নজিম করিতে লাগিল রাইতে দিনে 7 দিন গনা নজিমে বলিছে শুনো শুনো সানসদাগর কইয়া যাই তোমারে যদি ছেলে বিয়া করাও দুনিয়ার মাঝে লখাই কপালে একটা গর্দিস লেখা পূজাও দিছো না তুমি পদ্ম দেবীর নামে পদ্ম দেবী তোমার বাদী দুনিয়ার মাঝে ছয়গুলা মারিছে পদ্মা কালী দশা গরে তোমার ছেলে বিয়া করলে মাইজেনি বলুয়ার বাসর করে যদি ছেলে বাঁচাই রাখতে পারো দুনিয়ার মাঝে একটা কথা কই গরা যা তোমার ওই দেখাছে সতী কন্যা বাঁচবাই তুমি দুনিয়ার মাঝে খুঁজা খুঁজা সতী কন্যা বাহির করিবে যদি সতী নারী বিয়া করো দুনিয়ার মাঝে লক্ষিন্দরের মরণ নাই সতী লক্ষিন্দরের মরণ হইব না দুনিয়ার মাঝে সতী কন্যা বিয়া করাইলে মরণ হইব না ওই দুনিয়ার মাঝে কেমন সতী বিয়া করাই ভাই কইয়া যাই তোমারে সতী কন্যা বুঝবা যখন দেশে দেশে মরে 3টা পরীক্ষা দিবা তুমি সতী নারীর হাতে 3 পরীক্ষা যে নারী প্রমাণ করতে পারবে ওই কন্যার সতী বইলা প্রমাণ হইয়া যাবে প্রথমে পরীক্ষা দিবা ছিদ্র কলসি কাইকে নবছিদ্র কলসি দিও সতী নারীর হাতে কাঙ্কে করে লইয়া যাইব জলের ওই জায়গাতে ছিদ্র কলসি দিয়া জল বুড়াইয়া যদি আনতে পারে তোমারও সামনে একটা বুটা পানি যদি নাও পরে মাটির ওই না মাঝে ওই কন্যা সতী বইলা প্রমাণ আরেক পরীক্ষা করবা তুমি বাড়ির ভিতরে বীজা চুলা বানাইব নিজের ওই দেখাতে বীজা মাটি দিয়া কোনে বীজা চুলা তৈয়ারও করিবে বীজা চুলার মাঝে কোনে বীজা লাকড়ি দিব তলি নাইও ডেগে একটা বসাইয়া দিব তলি নাইও ডেগের মাঝে পানি দিবে ওই ডেগের মাঝে যদি কোনে পাত্রাম দিতে পারে 9টা লুয়ার মাসকালা দিবা সত্যি কন্যার হাতে ওই মাসকালা দিব কন্যা ডেগের ভিতরে তলি নাই ডেগ দিয়ে যদি পাত্রাম দিতে পারে ওই কন্যা সত্যি বইলা প্রমাণ আরেক পরীক্ষা করবাই গো সদাগর কইয়া যাই তোমারে এক জায়গায় বসিয়া কোনে গল্লে বিয়া দিবে 22 গল্লে বকুনে এক জায়গায় বসিয়া চুলের হুবা দিয়া কোনে গড় দিবে লেভিয়া 3 পরীক্ষা যে বানানি প্রমাণ করতে পারে ওই কন্যা বিয়া করাই ভাই তোমার লক্ষিন্দরে ওই কথা কইয়া নজিম বিদায় হইয়া গেল টাকা পয়সা দিয়ে নজিম বিদায় হইয়া দিচ্ছে মাথায় হাত দিয়া কান্দে সুন্দর সদা করে ভাই ভাই বসতি সন্ধে পাবে মনে মনে শুনো শুনো তিনও উজির বলিদের তোমরা টাকা পয়সা সঙ্গে করে তোরা বিদায় হইয়া যাবে
নবছিদ্র কলসি একটা সঙ্গে কইরা নেবে লুয়ার 9টা লুয়ার মাসকালাই দিব তোমরার হাতে ওই জিনিস লয়ে যাইবা দেশে দেশে মোড়ে সত্যি কন্যা প্রমাণ করবা হুদিয়া ওদের মোড়ে 3 পরীক্ষা দেবা না দিয়ে প্রমাণ করতে পারবে ওই কন্যা দিয়া ঠিক করবে আমার লোহাইর কারণে ওই কথা বলিয়া সংসদা ঘর কাম করিল নবছিদ্র কলসি দিয়া টাকা পয়সা দিয়া বিদায় কইরা দিল এমন কালে তিনও উজির পন্তে জায়গায় জায়গায় দেশে দেশে সতী নারী খুঁজিতে লাগিল সকল দেশ টুকাইয়া বাইরে সতী নারী খুঁজিয়া না পাইল সকল জায়গা খুঁজিয়া গো সতী নারী টুকাইয়া না পাইল শেষ বেলা তিনৌদির করিলা গমন সোনাপুর শহরে দিয়া দিলা বেলা চলে গেল সোনাপুর শহরে বাড়ি জয়দর বান্যার ঘর তাহার ঘরে জন্ম লইছে বিপুলা সুন্দর সাত ভাইয়ার বনগ বিপুলা 9 মামুর বাগুনি আউস করে নাম রাখছে বিপুলা সুন্দরী সতী বেলার বাড়ির বাইরে তিনও উজির গেল বাংলা ঘরের সামনে গিয়া যখন উঠতে গেছে আরে জয়দর বান্যার রুজির এবার জিজ্ঞাসা ওই করে কোথায় তোমার বাড়ি উজির কোথায় তোমরার ঘর কি কারণে আইছো তোমরা সোনাপুর এমন কালে তিনৌদির পরিচয় ওই দিল চম্পক নগরে বাড়ি চন্দ্র সদাগর তাহার ঘরে জন্ম লইছে সোনার লক্ষিন্দরে লাগিয়েছি বিয়ার কারণে সত্যি কন্যা বুঝতে আছি তোমরা বাড়িতে জয় দরবান্নার বুঝি একটা বেটি আছে বিপুলা সুন্দরী ওই কন্যার লাগিয়েছি বিয়ার কারণে আরে বড় বাড়ির উজিরে যখন পরিচয় ওই দিল বড় বাড়ির উজিরের কথা শুনে তিনও উজিরে এরা তিনজনের ভিতর বাড়ি নিল বাংলা ঘরের মাঝে উজির বসাইয়া তৈরি জোদর বান্না চলে গেল উজিরের সাথে নাম দিয়া তিনও উজির জিজ্ঞাসা বনি কইদের জয়দর বান্নারে জিজ্ঞাসা ওই করে শুনো শুনো সাহেব রাজা বলিবে তোমারে সাহেব রাজা নাম ডাকে পদ্য পুরাণে জয়দর বান্যা নাম কইলে কই সকলে হইছিলে জয়দর বান্যার কাছে বারে বলিতে লাগিল শুনো শুনো রাজা বলিবে তোমারে আপনার বুঝি একটা মাইয়া আছে ঘরের ভিতরে সাংসদা করে পাঠাইছেন আপনার বাড়িতে আপনার মেয়ে নি দিবা বিয়া দেখাও সদাগরের নামও শুনে গো জয়দর বান্যা খুশি হইয়া গেল আরে ছেলে লক্ষিন্দরের কাছে বিয়া দিতে রাজি হইয়া গেল খুশি হইয়া জয়দর বান্যা করিলা গমন অন্দর মহলে গিয়া দিলা দরিশন শুনো শুনো সয় পুত্রবধূ সাত পুত্রবধূ বলি দে তোমরা রে বিপুলার সাদা তোমার সাত ভাইয়ার বউ দে মিলিয়া বিপুলার লাগি বিয়ার প্রস্তাব আইছে চম্পইয়া নগরে আমরারও বাড়িতে আছে বিয়ার কারণে বিপুলারে দেখাইব সাদা সাত ভাইয়া সাত বউ বিপুলারে সাজাইয়া লইল ভিতর বাড়ির থেকে বাইরে নিল বাংলা ঘরের মাঝে রাখিল সত্যি বেলা রূপ দেখিয়া তারা 6 জন ডলি
বিপুলার রূপ দেখিয়া তিন উজি ডলিয়া দে গেছে রূপ দান্দা লাগিয়া তোরা উজ্ঞান হইয়া যায় করিল সতী কন্যা দেখা গো তারা পছন্দ হইল সতী নারী দেখে তারা পছন্দ হইছে শুনো শুনো ওরে যতর বান্যা বলি যে তোমারে আপনার মেয়ে নিব বিয়া চম্পইয়া নগরে তোমার মেয়ে দেখে আমার পছন্দ হইয়াছে ওই কথা কইয়া বিপুলা ঘর থেকে বাহির কইরা দিল গড়ের রাজকত গিয়া বিপুলা দ্বারা ইয়া রইছে জয়দর বান্যার সাথে কথা মাতে তিন জয়দর বান্যা বলি যে তোমার মেয়ে নিব বিয়া আমরা পছন্দ হয়েছে তবে একটা কারণ আছে রাজা বলি যে তোমার মেয়ের হাতে আমরা পরীক্ষা দিব মোরে তিন পরীক্ষা যদি তোমার মেয়ে প্রমাণ করতে পারবে তাহলে নিব বিয়া চম্পইয়া নগরে এমন কালে জয়দর বান্যা জিজ্ঞাসা ওই করে কিসের পরীক্ষারে উজির বলো না আমারে এমন কালে তিনও উজির কই তোমার মেয়ে জলে রই দে গাতে জল বুড়াইয়া যদি ছিদ্র কলসি দিয়ে আনতে পারে আমরা রোসা মনে একটা ফুটা পানি যদি নাও পারে মাটি রই না মাঝে তোমার মেয়ে সত্যি বইলা প্রমাণ হইয়া যাবে এক জায়গায় বসিয়ে কন্যা গড় দিবে লেবি পয়সা বললে কন্যা চুলের হুফা দিয়া আরে বিজা চুলা তৈয়ার করবো আমরা রোসা মনে বিজা চুলার মাঝে কন্যা আগুন ধরাইবে বিজা লাখি দিব কন্যা বিজা চুলার মাঝে তলি নাই একটা দেখো বইব চুলার ভিতরে নিজে নিজে দাও দাও করি আগুন জ্বলিয়া উঠিবে লুয়ার মাছ কালাই দিব আমরা তোমার মেয়ের হাতে লুয়ার মাছ কালাই দিয়ে যদি হিস্টোরি রান্ধি তো ওই পারে তোমার মেয়ে নিব বিয়া চম্পইয়া নগরে তিন পরীক্ষার কথা যখন তিন উজিরে কইছে দূরে থেকে মাঝি বলে সকল কথা শুনছে কথা শুনিয়া জয়দর বান্যা গুসা শুনিয়া জয়দর বান্যা গুসা হইয়া গেল ওরে উজির বলি যে তোমরা রে এইসব কথা বলছো তোমরা কেন আমার মেয়ে বিয়া হই দেনিতে এমন সতী নারী নাই তীর্জগতের মাঝে আমার মেয়ে দিব না বিয়া রাজার ওই কথা কইয়া উজির বাহির কইরা দিল ভিতর বাড়ির থেকে উজির বাহির বাড়ির গেছে সকল কথা মাবিবুলা দূরে তাইকা শুনলো দৌড় মারিয়া গেছে বিবুলা জয়দর বান্যার সামনে শুনো গো বাবা বলি যে তোমারে আমার বিয়ার লাগিয়েছে উজির তোমারও সামনে কি কারণে বিদায় করছো বাবা শুনছি আমি দূরে তাইকা মরে আমি ওই দে সত্যি বিবুলা প্রমাণ ওই দেশ সত্যি বিপুলা প্রমাণ করবো মোরে ছিদ্র কলসি দিয়া পানি দিব মোরে ওই কথা শুনিয়া জয়দর বান্যা খুশি হইয়া গেল রাস্তা থেকে তিন উজির আবার ডাকিয়া আনিল বাংলা ঘরের মাঝে উজির বসাইয়া রাখিছে খুশি হইয়া তিন উজির কলসি সত্যি কন্যার হাতে বারে ছিদ্র কলসি দিও ওই কলসি লইয়া মেয়ে গেল আন্দর মহলে মা জননীর কাছে গিয়ে আশীর্বাদ চাইল শুনো মা কমলা বলে বিয়ার লাগিয়ে আমার ছিদ্র কলসি লইয়া যাইতাম সনের বান্দাল ঘাটে যদি আমি জল বুড়াইতে পারি ছিদ্র কলসির মাঝে আমার মা গো হইব বিয়া লক্ষ্মী হইব বিয়া লক্ষ্মীন্দরের কাছে ওই দোয়া করো মা গই আমার ওই উপরে মায়ের আশীর্বাদ কইয়া বেলা কলসি লইল কাঙ্কে নবহানের নবশক্তি ডাকিয়া আনিল দাই দাসীর সঙ্গে লইছে বিপুলার সাথে সাত ভাইয়ের সাত বধূর সঙ্গে কইরা লইছে কলসি কাঙ্কে লইয়া যায় জলের তোরা আলফা কাটা
লইয়া বেউলা করিলা গমন সানের বান্দাল ঘাটে গিয়া দিলা দরিশন কলসি কাঙ্কে লইয়া গেল সানের বান্দাল ঘাটে কাঙ্কের কলসি মাবি বুলা শুকনাতে রাখিছে দাইদাসি লইয়া বেউলা চলে দাইদা ছিল বেলা গোসল করতে নামলো দামালি গেলায় গো বেলা সানের বান্দার কাছে সান করে মাবি বলা শত ভাইয়ের বধুর ওই দের সাথে আমি এলেন গো সইত না শ্বশুর বাড়িতে সারা হালি আরে ছিদ্র কলসি মাবি বলাই টান্দা লইলো হাতে গোসল করিয়া কোনা কাপড় বদলাইলো নব ছিদ্র কলসি কোনা হাতের মাঝে রইছে আমি কলসি পুরাই কইলাই পানি ওরে আতু বানিত লাগলে কোনা কলসি দইলো
আটুবানির মাঝে কন্যায় কলসি বুড়াইলো আরে ছিদ্র কলসি জল বুড়াইয়া টান্দা লইলো কাঙ্কে রইল আমাদের একটা ফুটা পানি ভরে না ছিদ্র দিয়া মরে মাইয়া লোকে জল ভরে কলস ভিজা কোমর ভাইয়া ভাইয়া ভরে মাটি ফুলা জল ভরিল কলস বিপুলা যে জল বুড়াইলো কলসি না ভিজলো নবছিদ্র কলসি কাঙ্কে তুলে বা বিপুলাই কোন কাম করিল পানির থেকে মা বিপুলা শুকনার মাঝে উঠে বা মোবাইলের মাঝে বিপুলা নজর হইরা দেখে বা উপর কানি আঙ্গুলে ফেঁকো লাগিয়া গেছে 16 কলার উপর আছে সতী বেউলার গায়ে পেক যখন লাগছে পারে বিপুলার আঙ্গুলে আরেকবার পানির পামছে সতী বেউলা বলে পানির মাঝে ভাও লাগাইয়া পাও যারা মারছে গঙ্গি দেবী বসা আছিল পানির কান্দার মাঝে পায়ের পানি ছিটকে পড়ছে গঙ্গি পায়ের পানি ছিটকে পড়লো গঙ্গির কপালে এমন কালে গঙ্গি দেবী তুল্লা গালি মারে শুনো শুনো বিপুলা গো বলি যে তোমারে শুভ দিনে শুভ লগ্ন আইছো পানির কারণে পায়ের পানি ফালাইছ তুই আমারও কপালে ওই গালি দিলাম বিপুলা তোর স্বামী অল্প বয়সে লোয়ার বাসর ঘরে তোর স্বামী মারা যাইব লোয়ার বাসর ঘরে লক্ষ্মীন্দরের ধ্বংসা যাইব তার স্বামী ধ্বংসা যাইব সুলতান রাত 12টায় কামড় দিব তোর স্বামীর বামো পায়ের মাঝে ওই কথা যখন বারে গঙ্গিদেবী তুল্লা গালি লাগলো কাঙ্কের কলস নদীগুলা মাটির মাঝে তুই সত্যি দেওয়া পরাধ হইল কাঙ্কের কলসি মা বিভুলায় মাটির মাঝে তৈছে মাটিতে বরিয়া বিভুলায় কান্দন জিরা লইছে হাতে দড়ি পায়ে দড়ি গঙ্গি মাগো দড়ি তোমার পায়ে আমার পায়ের পানি করছে মাগো তোমার আমার দুচে কেন আমার স্বামী মোট তলুয়ার বাসা করে মাত করো গঙ্গি মা মাত করো বিয়ার আগে মা বিভুলা গেছে ভাই বিয়ের আগে গেছে বিপুলা জল বড়াইতো ছিদ্র কলসির মাঝে গঙ্গি দেবী গালি দিচ্ছে স্বামী মারবো বিয়ার রাত্রে বাসর রাত্রের মাঝে ওই কান্দন কান্দে বেলা গঙ্গি দেবীর ভাইতে দরিয়া প্রিয় পরাণ